আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল অভিযোগ। অভিষেকের নাম করে সরকারি জমি থেকে অবাধে গাছ কাটা, মাটি কাটা চলত। এমনকি অভিষেকের নাম করে মহিলাদের সঙ্গে জোর করে যৌন সম্পর্কও করা হতো। অভিযোগ কৃষ্ণনগর সিজিএম আদালতে। নদীর নাকাশিপাড়ায় 1100 বিঘা খাস জমি প্রকাণ্ড লিজে দিয়েছিল রাজ্যের বাম সরকার। 2008 থেকে ওই জমিতে কাজ বন্ধ ছিল। 2011 পালা বদলের পর ধীরে ধীরে ওই জমি দুর্নীতিগ্রস্তদের আড্ডা হয়ে ওঠে। অভিযোগ, ওই সরকারি জমিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শাহজাহান শেখ, সমীর প্রামাণিক সহ 10 জন জমির দখল নেয়। জমিতে থাকা শাল, সেগুনের মতো দামি গাছ কেটে বিক্রি করত। খাস জমির একটা বড় অংশের মাটিও কেটে বিক্রি করা হতো। আদিবাসী এলাকায় গিয়ে সেখানকার মহিলাদের ওপর যৌন নির্যাতন চালাতো। নির্যাতন চালানোর বাবদ টাকা বা অন্য কোনো উপহার তুলে দিত বাড়ির পুরুষদের হাতে। অত্যাচারের বিরুদ্ধে কেউ মুখ খুললে তার উপর নেমে আসতো হুমকি, নিগ্রহ। উপরন্তু অভিযুক্তরা নিজেদের অভিষেক ঘনিষ্ঠ হিসেবে দাবি করত। এমনকি অবৈধ কাজের একটা বড় অংশের টাকা কাটমানি হিসেবে যেত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। দীর্ঘদিন ধরে এরা আজকে এসিডব্লিউর যে সুনীল খৈতানের যেই জায়গাটা ছিল সেটা হচ্ছে আমাদের বামনডাঙ্গা মৌজার মধ্যে, সেই জায়গাটা সরকারি জায়গা। সেই জায়গাটার উপরে এরা এই কিছু ব্যক্তি 10 জন ব্যক্তি এরা মাটি কেটে খনন করা হয়। 30 ফুট ডিপ করে মোটামুটি 450 বিঘা সেই জায়গা নষ্ট করে ফেলে এরা। সরকারি জায়গা গাছ কেটে পুকুর করে মানে সমুদ্র করে রেখে দিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকার খেলা হয়েছে এখানে। এর জন্য আমরা থানায় বহু রকমভাবে আইসি সাহেবের কাছে অভিযোগ লিখে আমরা জমা দিয়েছি, কোনো স্টেপ নেয়নি। এমনকি বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় ঘুরেছি, তারা কোনো সহযোগিতা আমাদের করেনি। এখন বর্তমানে আমরা কোর্টে এসে আমরা এই মামলা দায়ের করেছি। শুক্রবার মামলাটি কৃষ্ণনগর সিজিএম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডলের এজলাসে ওঠে। আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আজকের বিষয়টি হচ্ছে নাকাশিপাড়া 24 নম্বর মৌজার অন্তর্গত ন্যাশনাল হাইওয়ের পাশে বিগত দিনে ছিল NH 34, এখন NH 12। সেখানকার খৈতিন লিজকৃত ভেস্টেড সম্পত্তি 1100 বিঘা সম্পত্তির, সেই সম্পত্তির যার লিজনামা শেষ হয়ে যায় 2020 সালে, এবং লিজনামা শেষ হয়ে যাওয়ার পরেও সেখানকার 1150 বিঘের মধ্যে 450 বিঘে জমিতে অবৈধভাবে মাটি খনন করে অন্যত্র বিক্রি করা, এছাড়া হাজার হাজার সেগুন, মেহগিনি গাছ, যেটা প্রাকৃতিক ভারসাম্য থেকে রক্ষা করে, বাস্তুতন্ত্র রক্ষা করা সাহায্যকারী, সেই সমস্ত গাছ কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। এই সমস্ত কাজে যার মদতে এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে বা কাজ চলেছে, তার নাম হচ্ছে উল্লেখযোগ্য, অর্থাৎ তৃণমূল সরকারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত এই কেসটা আজকে গ্রহণ করেছে। কৃষ্ণনগর সিজিএম জেলা আদালত তরুণ কুমার মণ্ডলের এজলাসে মামলাটি দায়ের হয়েছে। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসের 27 তারিখ। নিউজ টাইম।